হ্যালো এভরিওয়ান, আমার উল্টাপাল্টা ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমরা গিয়েছিলাম কাউখালী শ্রীগুরু আশ্রমের 134তম আবির্ভাব উৎসব। সেখানে অধিবাস আজকে। তারপর থেকে 3 দিনব্যাপী হরিনাম সংকীর্তন। দুর্গাপূজার মতো এই আশ্রমের কীর্তন নিয়েও আমাদের কাউখালীবাসী সবার অনেক ইমোশন থাকে। তারপরে এটা হচ্ছে মামামের প্রথমকে নিয়ে আমরা গেলাম। সে চারদিকে অনেক আলো, তারপর বেলুনস অনেক কিছু দেখছিল, সেই দিকে ওর অনেক নজর। তারপরে সেখানে আমরা প্রথমে একটা মন্দিরে ঢুকলাম। সেইখানে নন্দী মহারাজের 2টা নতুন মূর্তি বানানো হয়েছে, আরো 2টা নতুন মূর্তি বানানো হয়েছে। এই যে সেনাপতির, এইগুলা এখন নতুন কাজ করা হয়েছে, সব পুরোপুরি কমপ্লিটও হয়নি। তারপরে আমরা মন্দিরের ভিতরে গিয়েছিলাম। সেখানে এই যে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা ছিল 134তম আবির্ভাব উৎসব। তারপরে আমরা মন্দিরের ভিতরে যাই, প্রণাম করি। সব জায়গার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু মামাম ছোট, ও একটু আনইজি ফিল করে নতুন কোনো জায়গায় গেলে। তারপরে আমরা সেখান থেকে মেলার ভিতরে গেলাম। সেখানে যাওয়ার পরে মামাম একটু শান্ত ছিল, ও চারদিকে অনেক খেলনা, বেলুন, এই সব কিছু দেখতেছিল। তারপর আমরা 3 জন এক জায়গায় দাঁড়ানো ছিলাম। মামামের চোখ পড়লো চাঁদের দিকে, আমাকে আঙুল দিয়ে দেখাচ্ছিল ওই চাঁদ। তারপরে আমরা একটু মেলার ভিতরে গেলাম। সেখানে প্রথমে খেলনার গলিতে ঢুকছি, সেখানে অনেক ধরনের পুতুল ছিল, যেগুলো দেখে মামাম হাত বাড়াচ্ছিল, দেখাচ্ছিল ওই যে ওই যে। তারপর মামামের এক জেঠু, তারপরে এক কাকা ওকে 2টা খেলনা কিনে দিছে। আজকে আমরা সবার জন্য কিনে নাই, যেহেতু মেলার শেষ দিন কেনা যায় ভালো, আর ওই দিনকার দাম দর পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। এরপরে আমরা গিয়েছিলাম ওইখানে যে নৌকা, তারপরে ওই যে নাগরদোলা, এই সমস্ত কিছু এইখানটায় ছিল। এটা এখন পর্যন্ত পুরোপুরি চালু হয় নাই, যেহেতু আজকের অধিবাসের দিন, কালকে থেকে এখানে জমজমাট থাকে। তারপরে আমরা গিয়েছিলাম প্রসাদ পেতে, প্রসাদ খেয়ে তারপর মামামকে নিয়ে একটু মেলার ভিতরে গিয়েছিলাম। তারপরে আমরা বাসায় চলে আসলাম। তো আজকের এই পর্যন্তই। এরপরে বাকি 3 দিনের আরো দারুণ দারুণ ভিডিও থাকবে। ভিডিও দেখতে হলে আমার আইডিতেই চোখ রাখবেন। বাই বাই।